اللهم إني أسألك علما نافعا. আলহামদুলিল্লাহ والصلاة والسلام على রাসূলিল্লাহ আম্মা বাদ। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন থেকে কিছু শিক্ষা অর্জনের চেষ্টা করছি। এটা আল্লাহ তাআলারই মেহেরবানি। আলহামদুলিল্লাহ যে তিনি আমাদের তৌফিক দিচ্ছেন, তিনি তৌফিক না দিলে আমাদের পক্ষে সম্ভব হতো না, এবং আল্লাহ তাআলা তৌফিক না দিলে আমাদের এই আমল পূর্ণ হবে না, এবং তিনি কবুল না করলে এর আসলে কোনো দাম নাই। তো আল্লাহ তাআলা তো তৌফিক দিয়েছেন, আশা করি যে তিনি মেহেরবানি করে আমাদের আমলগুলো কবুল করে নেবেন, আমাদের এই প্রয়াসকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই প্রয়াসে বারাকা দান করেন, এবং এর মাধ্যমে আমাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণের তৌফিক দান করেন। তিনি তিনি যেন আমাদের তৌফিক দেন যেন আমরা আমাদের আমলকে জারি রাখতে পারি এবং যা শিখছি তা ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দাতা, আমিন। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন নিয়ে, এবং এটা খুব ভাবতে ভালো লাগে এক হিসাবে যে যেমন এখন রবিউল আউয়াল চলছে। আহ, এটা খুবই ইসলামী ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মাস। যে মাসগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে রবিউল আউয়ালও পড়ে। আহ, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ মৃত্যু এ মাসে হয়েছে, এবং তার জন্মের ব্যাপারে বেশ কিছু আলাদা আলাদা মত আছে, যেমন সফর, রবিউল আখির, রমাদান, রজব এবং রবিউল আউয়াল। এর মধ্যে সবচেয়ে মশহুর, সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে রবিউল আউয়াল হওয়া। তারিখে কিছু মতপার্থক্য আছে, কিন্তু মাসের ব্যাপারে এটাই মশহুর। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা ইত্তিফাক বা ঐকমত্যের আলোচনা করেছেন, বলেছেন যে যারা এ বিষয়ে এক্সপার্ট তারা এ বিষয়ে মোটামুটি একমত যে রবিউল আউয়ালই তার জন্ম হয়ে থাকবে। তো এই জন্য এই মাস আমাদের জন্য এমনিতেও গুরুত্বপূর্ণ, আলহামদুলিল্লাহ। তো ওইরকম একটা সময়ে আমরা যে তার জীবন থেকে শেখার চেষ্টা করছি, বা ওই সময়ের সাথে মিলে যাচ্ছে, সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, এটা একদিক দিয়ে আমাদের জন্য ভালো। আল্লাহ তাআলা আমাদের প্রয়াসকে কবুল করুন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এটা আমাদের জন্য সবসময় আদর্শ। এটা শুধু এক মাস আলোচনার বিষয় না, একটা দিনের আলোচনার বিষয় না, এটা সবসময় আলোচনার বিষয়। কোরআন যেমন শুধু রমাদানের নয়, কোরআন সারা বছরের। কোরআন 365 দিনের। কোরআন তিন বেলারই। আহ, কোরআন এরকম না যে শুধুমাত্র রমাদানে, শুধু এমন না যে শেষের দশকে, এমন না, বা শুধু রাতে তারাবিতে পড়ার, এমনও না। কোরআন প্রতিদিনের জন্যই। একইভাবে সিরাত, আল্লাহ রাসূলের জীবনী, আল্লাহ রাসূলের আহ, কথোপকথন, তার দেয়া শিক্ষা, এসবই আমাদের জন্য 24 ঘন্টার বিষয়, 365 দিনের বিষয়। আল্লাহ তাআলা তৌফিক দিন আমরা যেন সবসময় সর্বদাই এগুলোর সাথে সম্পৃক্ত থাকতে পারি, এবং আমাদের জীবনের উল্লেখযোগ্য পরিবর্তন এখান থেকে অর্জিত ইলমের মাধ্যমে ঘটাতে সক্ষম হয়। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমি। তো যাই হোক, তো আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকের কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো, এবং আজকে চেষ্টা করবো আমরা আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের একটা দিক, অর্থাৎ পরিবারের সাথে তার যে রিলেশন, এটা নিয়ে যে আমরা আলোচনা করছিলাম সেটা সমাপ্ত করতে ইনশাআল্লাহ তাআলা। আমরা এর আগে 30টা পয়েন্ট আলোচনা করেছি, এর মধ্যে 31তম পয়েন্ট আজকে আলোচনা করব, এখান থেকে শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চেষ্টা করতেন যেন তার শরীর থেকে কেবল সুগন্ধই বের হয়। এটা তার পবিত্র অভ্যাসের মধ্যে ছিল যে তিনি শরীর থেকে দুর্গন্ধ বের হবে এটা পছন্দ করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা সহিহ বুখারী 6972 নম্বর হাদিস, যে ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতাদু আলাইহি আন ইউজিদা মিনহু রিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোনো ধরনের গন্ধ, দুর্গন্ধ বের হবে এটা তিনি অত্যন্ত অপছন্দ করতেন। তো তার প্রয়াস থাকতো যেন সবসময় তার শরীর সুগন্ধযুক্তই হয়। এখানে শিক্ষার উপকরণ রয়েছে, শুধুমাত্র পরিবারের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। অর্থাৎ একজন মুমিন সবসময় নিজেকে উত্তমভাবে উপস্থাপন করবে। আমরা দেখেছি যে আল্লাহ রসুল যেভাবে মিসওয়াক করতেন, যেভাবে তিনি মিসওয়াকের শিক্ষা দিয়েছেন, যেভাবে ফকিরা সেখান থেকে বিধান আহরণ করেছেন, এর সাথে আমাদের একটু সম্পর্ক দূরের, খুব খুব নিকটতর সম্পর্ক আছে বলে মনে হয় না। আমাদের ব্যর্থতাও আছে, আন্তরিকতার অভাবও আছে।
কিন্তু একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এই, যে তার যেমন দাঁত পরিষ্কার থাকবে, সে পরিষ্কার থাকবে, পোশাক পরিষ্কার থাকবে, আহ দুর্গন্ধ থেকে দূরে থাকবে। এটা সবার সাথেই প্রযোজ্য। এটা খুবই খারাপ লাগে যেমন যখন অনেক সময় দেখি যে যারা নামাজ পড়েন, হয়তো মসজিদে আসছেন, এমন ভাবে আসছেন যে তার অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, একটা কথা হচ্ছে যে আপনি কাজ করছেন, দৌড়ঝাঁপের উপর আছেন, সেখান থেকে চলে আসছেন, এখন আপনি ঘামছেন, এর মানে কি আপনি মসজিদে যাবেন না? অবশ্যই যাবেন, সেটা সমস্যা না। কিন্তু সচেতনতা কাম্য। যদি সম্ভব হয় একটু আগে একটু জিরিয়ে নিয়ে যান, ঘামটা একটু শুকিয়ে যান। তাও যদি সম্ভব না হয়, অন্তত আপনার কাছে তো ইয়ে থাকতেই পারে, আহ, আতর থাকা উচিত। আর আতর তো খুব লাক্সারি প্রোডাক্ট আমাদের দেশে, অনেক কম দামে পাওয়া যায়। আপনি একটা আতর ব্যবহার করেন, অন্তত নামাজের সময়টা ব্যবহার করেন, যেন আশেপাশের লোকজনের কষ্ট না হয়। একই রকম ভাবে যখন কারোর সাথে দেখা হচ্ছে তখন ব্যবহার করেন। এটা খুবই দুঃখজনক বিষয় যে একজন মানুষ যখন তার কোনো বড় অফিসারের সাথে তার দেখা হয় বা কোনো বড় ব্যক্তিত্বের সাথে সাক্ষাৎ হয়, তখন সে যে সিনসিয়ারিটির সাথে যায়, যেভাবে যায়, যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যায়, যে ধরনের কাপড় পরে যায়, যেভাবে শরীরকে সুশোভিত করে যায়, ইভেন কোনো পার্টিতে যেভাবে যায়, কোনো অনুষ্ঠানে যেভাবে যায়, আম, মসজিদে এতটুকু ম্যানার, এতটুকু কার্টিসি তার ভিতর দেখা যায় না। অথচ সে রাজ, সকল বাদশার বাদশাহ, সকলের মালিক, আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে যাচ্ছে, তার মধ্যে এর কোনো বিজ্ঞান নাই। এটা খুব প্যাথেটিক বিষয়, খুবই দুঃখজনক বিষয়। এছাড়াও অন্যান্য যে মানুষের অধিকার হরণের বিষয় আছে, অন্যান্য মানুষকে কষ্ট দেওয়ার বিষয় আছে। এমনি জাতি হিসেবে আমরা মসজিদে মানুষকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে খুবই পারঙ্গম। মানুষের গার্ডিং এ যাই, চিৎকার চেঁচামেচি করি, আহ দেখা যাবে হাই দিবে আরেকজনের মুখের উপরে, আরো যা যা করার করে। তার মধ্যে এগুলো তো আছেই, মেসওয়াক না করা, আতর ব্যবহার না করা, মানে লিস্ট অনেক লম্বা। আল্লাহ তাআলা আমাদের অবস্থা ঠিক করে দেন, আমার কাছে দোয়াই করি। আমিন। তো যাই হোক, আল্লাহ রাসূলের পবিত্র অভ্যাস ছিল এটা, যে তিনি চেষ্টা করতেন, এবং এটা সব মানে যতগুলো বর্ণনা আপনি পাবেন দেখবেন যে তার শরীর থেকে শুধু সুগন্ধির বর্ণনাই পাওয়া যায়। আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন উত্তম করে, এবং তারপরও দেখেন উনি এমনি উত্তম ভাবে সৃষ্ট, শারীরিক ভাবেও, চারিত্রিক ভাবেও। তার উপরও তার প্রয়াস থাকতো যেন আরো উত্তম হওয়া যায়। আর আমাদের তো বুঝেনি কি অবস্থা। তো এটা হলো সামগ্রিক ভাবে। এখন যদি আপনি পরিবারের কথা চিন্তা করেন, তো আহ পরিবারের ক্ষেত্রে তো এটা আরো গুরুত্বপূর্ণ, তাই না? যেমনটা কতদিন আমি বলেছিলাম যে কেউ আহ, হয়তো বাইরে থেকে কাজকর্ম করে এসেই স্ত্রীর কাছে চলে যাচ্ছে। আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ঢোকার আগে মিসওয়াক করছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেমন বলছেন যে তিনি এই শরীর থেকে দুর্গন্ধ আসা অপছন্দ করতেন। তো এখান থেকে আমাদের শিক্ষার উপকরণ তো এটাই, যে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে স্ত্রীদের কাছে যাই, এবং ভাইস ভার্সা স্ত্রীদেরও এটা কর্তব্য, তারও যেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আসে। রান্নাঘরে যে কাপড় ব্যবহার করে ওইটা পরেই চলে না আসুক, বা এরকম আহ যেগুলো থেকে দুর্গন্ধ আসছে সে ধরনের কাপড় না পরুক। উম, তাদের নিজেদের শরীরেরও যত্ন নেওয়া দরকার। আহ এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। তাহলে পারিবারিক বিষয় অনেকটা উন্নতি হওয়া সম্ভব। আমার মনে আছে, মনে আগে একটা বইয়ে পড়েছিলাম শেখ আরিফের, সৌদির একজন আলেম। তো উনি ওখানে একটা ঘটনা লিখেছিলেন যে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, তারা তালাক চাচ্ছে। তো তিনি উভয় পক্ষের সাথে যখন কথা বললেন, তখন উনি বুঝতে পারলেন যে মূল সমস্যা হচ্ছে এখানে যে আহ, একে অপরের কাছে যখন যাচ্ছে তখন তারা আসলে সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে না। এর ফলে পারস্পরিক একটা বিদ্বেষ সৃষ্টি হয়েছে। এটা আসলে খুব অদ্ভুত বিষয়। একজন মানুষ যে কোনো গুরুত্বপূর্ণ মানুষের কাছে যেভাবে পরিপাটি হয়ে যায়, সে- তার স্ত্রী বা স্ত্রীর কাছে স্বামী তো তার চেয়ে গুরুত্বপূর্ণ জীবন সঙ্গী, ইহকালে শুধু না পরকালেও, তাই না? যদি হেদায়েতের উপর মারা যায়, সেইখানে আহ ওই গুরুত্বটা যে আমরা দিচ্ছি না, এটা কিন্তু আসলে খুব দুঃখজনক। তা আমাদের গুরুত্ব হওয়া দরকার কোথায়? প্রথমত আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে, মসজিদে, এবং অন্যান্য মুমিন ভাইদের যেন কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা আমাদের জন্য জরুরি। দ্বিতীয় বিষয় হচ্ছে পরিবারের কাছে। পরিবার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনি আপনার জব চেঞ্জ করতে পারেন, বস চেঞ্জ করতে পারেন, অনেক কিছু চেঞ্জ করতে পারেন, কিন্তু নিজের পরিবার যেটা আছে, হ্যাঁ বলতে পারেন যে বউ তো তালাক দেওয়া যায়, ট্রু, সেটাও সত্য। কিন্তু একবার যে পরিবার গঠিত হয়, মানে পরিবার ব্রড সেন্সে, কারো যদি সন্তান হয় সেই সন্তানটা
সে চেঞ্জ করবে না, বলবে না আমার ছেলে আরেকজনের ছেলে, ছেলে তাই থাকবে, মেয়ে তাই থাকবে, এটাই বাস্তব। আর মানুষ ফ্রিকোয়েন্টলি বউ চেঞ্জ করে না, ফ্রিকোয়েন্টলি জব চেঞ্জ করে। তাহলে এটা বোঝা দরকার যে পরিবার কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এবং একইভাবে একজন স্ত্রীর জন্য দেখা যায় যে মেয়েরা, আমাদের দেশে মেয়েদের যে এটা আর কি স্বভাব, তারা বিভিন্ন অনুষ্ঠানে যখন যায় যেভাবে পরিপাটি হয়ে যায় হাজবেন্ডের কাছে এভাবে পরিপাটি হয়ে আসেন, এটা প্যাথেটিক বিষয়, এটা তো হওয়া উচিত না। বরং হাজবেন্ডের কাছে আর বেশি পরিপাটি হওয়া উচিত। তো এই হাদিস থেকে আমাদের শিক্ষাটা নেওয়া দরকার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়ান নিসা, এই দুনিয়ার বিষয় যেগুলো আছে, দুনিয়ার সবকিছু তার কাছে পছন্দনীয় না। তিনি বলছেন যে আমার কাছে দুনিয়ার আহ যে বিষয়গুলোকে প্রিয় করা হয়েছে, এখানে বুঝতে হবে যে প্রিয় আমি প্রিয় করেছি এরকম না, হুব্বিবা ইলাইয়া আমার কাছে প্রিয় করা হয়েছে, তো এটা আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলা তাকে দান করেছেন। একটা হচ্ছে নিসা ওয়া নিসা ওয়া চিব, আহ একটা একটা হচ্ছে স্ত্রীরা, তার যারা স্ত্রীরা তারা। এবং আরেকটা হচ্ছে, অনেকে এটা শুধু অর্থ করে ফেলেন যে যে কোনো নারী না, যে কোনো নারী না, এটা স্ত্রী বোঝাচ্ছেন উনি, যে তার যে স্ত্রীরা তারা, অর্থাৎ তার স্ত্রীরা প্রত্যেকে তার কাছে প্রিয় ছিলেন। হচ্ছে এবং সুগন্ধি, আল্লাহ রাসূলের কাছে সুগন্ধি অত্যন্ত পছন্দনীয় ছিল। ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আর আমার যে চোখের প্রশান্তি এটা আছে সলাতে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সলাৎ এটাও দুনিয়ার, কিন্তু এটা দুনিয়ার, এটা আপনি বলতে পারেন এটা এমন এক রজ্জু, এমন এক রশি যার এক মাথা দুনিয়ায় এক মাথা আখিরাত আছে। এই জন্য মুহাদ্দিসিনরা যখন এটা নিয়ে আলোচনা করছেন, হাদিস নিয়ে, তারা এরকম বলেছেন যে এটা শুরু হয়েছে স্ত্রীদের দিয়ে, গ্র্যাজুয়ালি চলে গেছে সলাতে। অর্থাৎ দুনিয়ার সাথে সবচেয়ে বেশি ইনভলভ যে জায়গায় মানুষ হয়, সেখান থেকে শুরু হয়ে সবচেয়ে কম ইনভলভমেন্ট দুনিয়াতে যে জিনিসটা, সে সলাতে গিয়ে শেষ হয়েছে। তো এখান থেকে আমাদের শিক্ষার উপকরণ থাকা উচিত। এক হচ্ছে যে স্ত্রীরা অবশ্যই, যার যে স্ত্রী তার কাছে তার সে প্রিয় হয় বাঞ্ছনীয়। আর প্রিয় না হলে তো আর হবে না, তো আল্লাহর কাছে দোয়া করতে হবে যদি বাই চান্স প্রিয় না হয়, যে আল্লাহ প্রিয় করে দেন। বাইরের রাস্তা দুজনের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে সুগন্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো নিজেকে সুরভিত রাখুন যতটুকু সম্ভব, স্বামী স্ত্রী ভাই। অনেকে ডিওডোরেন্ট ইউজ করেন না, এটা ইউজ করা উচিত। তাহলে ঘামের দুর্গন্ধ থেকে বাঁচবেন। আর আতর ব্যবহার করতে পারেন এই। আর হচ্ছে যে সলাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই দুনিয়ার বিষয়ের মধ্যে সলাহ, এটাই আখিরাতের পাথেয়। তো এই যে হাদিসটা বললাম, এটা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদে উল্লেখ করেছেন, 12,294 নম্বর হাদিস। শেখ শোয়েব বানাত রাহিমাহুল্লাহ তাআলা সনদকে হাসান বলেছেন। এরপর 32 নম্বর পয়েন্ট হচ্ছে, তিনি আহ, এর আগে তো আমরা দেখলাম যে সুগন্ধির সাথে তার রিলেশন। এরপরের কথা হচ্ছে যে স্ত্রীর জন্য তিনি নিজেকে পরিপাটি রাখতেন, পরিপাটি রাখতেন। এবং এটা তো বিভিন্ন বর্ণনায় আমরা দেখি, নিজে তো রাখতেন, অন্যদেরও নির্দেশ দিতেন। এর আগে আমি এটা বলেছি হাদিসও, যে সুনান আবু দাউদের 4163 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু শার ফালিউকরিম, যার চুল আছে সেজন্য চুলকে সম্মান করে। সম্মান করে মানে সেটা পরিপাটি রাখে। এই জন্য আহ আল্লামা আজিম আবাদি রাহিমাহুল্লাহ তাআলা আউনুল মাবুদে এর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এর মানে হচ্ছে ফালিউজাইয়িনহু ফালিউনাজ্জিফহু বিল গাসল ওয়া তাদহীন ওয়া তারজিল, যে সে কি করবে আসলে। এর মানে হচ্ছে যে কারো যদি চুল থাকে, পরিপাটির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় চুল। চুল মানে শুধু মাথা চুল না, চুল দাড়ি দুইটাই। তো সেটাকে সুন্দর করে রাখবে, পরিষ্কার রাখবে। আমাদের অনেকের দেখা যাচ্ছে যে দাড়ির ভিতরে দুর্গন্ধ বের হয়, এরকম হয়। তো দাড়িতে আপনি তেল দেন, দাড়িতে আপনি শ্যাম্পু করেন। আজকাল তো বিয়ার্ড অয়েল বের হয়েছে, যাই হোক ওগুলো আমার জন্য না, আমি নিতান্ত গরিব মানুষ। বাট কথা হচ্ছে এটা যে যাদের সামর্থ্য আছে আর কি, প্রত্যেক মানুষের আসলে তো লেভেল থাকে। কারো সামর্থ্য এটার, কারো একটু বেশি, আল্লাহ তালা এক একজনকে এক এক সামর্থ্য দিয়েছেন, প্রত্যেকে যে যার মতো সামর্থ্য মতো করা উচিত। তো আপনি দাড়ি পরিপাটি রাখেন, চুল পরিপাটি রাখবেন কিভাবে, এটা সুন্দর করে রাখবেন, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যেটা বললাম যে তেল দেন, আহ শ্যাম্পু করেন, তাই না? তারপর আঁচড়ে রাখেন এভাবে। এবং তিনি তিনি বলছেন যে ওয়ালা ইয়াতরুকু মুতাফাররিকা, এবং এই এলোমেলো অগোছালো ভাবে চুল দাড়ি ভাবে ফেলে রাখবে না। বেসিক্যালি চুলের কথা যদি বলছি, বাট দাড়িও এর মধ্যে শামিল, ফেলে রাখবে না। ফাইন্নান নাযাফা, কারণ এই যে পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ওয়া হুসনুল মানজার মাহবুব, এবং দেখতে যে সৌন্দর্য, হুসনুল মানজার দেখার ক্ষেত্রে যে সৌন্দর্য, একটা হচ্ছে পরিপাটি হওয়া, একটা হচ্ছে পরিচ্ছন্ন হওয়া, পরিচ্ছন্ন, আর একটা হচ্ছে দেখার যে সৌন্দর্য, দেখার সৌন্দর্য, এটা হচ্ছে মাহবুব, এটা হচ্ছে প্রিয়। তো তার মানে হচ্ছে যে এটা আমাকে আমার দিন শেখাচ্ছে যে আমি পরিপাটি ভাবে রাখবো আমার চুলকে, আমার দাড়িকে। এবং আমি আমার পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে তেমন থাকবো পরিপাটি।
স্ত্রীর কাছেও সব ক্ষেত্রেই। এভাবে যখন থাকবো তখন কি হবে, এটা দেখতে সুন্দর লাগবে এবং পছন্দনীয় হবে। এটা মনে রাখতে হবে, যেটা একটা মূলনীতির মধ্যে পড়ে যে ইন্নাল্লাহ জামিল, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্য পছন্দ করেন। এটা হাদিসে, সহিহ হাদিস আছে। তো আল্লাহ তাআলা নিজের সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন এবং আমাদের সৌন্দর্য প্রিয় হওয়া উচিত। তো এটা সবার সাথেই প্রযোজ্য, বিশেষভাবে পরিবারের সাথে, বিশেষভাবে পরিবারের সাথে। আ- আচ্ছা। এবং এই ক্ষেত্রে আমাদের বাড়াবাড়ি ছাড়াছাড়ি যেমন থাকে অনেক ক্ষেত্রে, সেটাও, সেটা থেকে দূরে থাকা কাম্য। এবং পরিপাটি থাকার ক্ষেত্রে একটা বিষয় অনেক সময় দেখা যায় যে একজন পুরুষ হয়তো চায় যে তার স্ত্রী তার কাছে পরিপাটি হোক, কিন্তু তার মধ্যে ওইটা, নিজের মধ্যে ওই বৈশিষ্ট্যটা নাই। তো আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, যে নারীদের উপরে আসলে যেরকম যা আবর্তিত যেসব দায়িত্ব কর্তব্য বা যাই আছে, এটা একই রকম আছে পুরুষদের উপরে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে বলছেন, অর্থাৎ ওয়ালাহুন্না আলা রিজালি মিনাল হাক্কি মিসলু মা লির-রিজালি আলাইহিন, যে অর্থাৎ এই নারীদের উপরে, নারীদেরও সেরকম হক আছে পুরুষদের যেরকম নারীদের উপর আছে, সরল বাংলা বললাম আর কি। এবং তারপর তিনি বলছেন ফালিয়াউদ কুল ওয়াহিদুম মিনহুমা ইলাল আখির মা ইয়াজিবু আলাইহি বিল মারুফ, কাজেই তাদের প্রত্যেকে একে অপরের কাছে যে কর্তব্য আছে, অপরের জন্য তার যে কর্তব্য আছে, সেটা সে যেন আদায় করে। এই আয়াতের মূল কথা এটা। পুরুষেরও আছে, নারীরও আছে। এরকম না যে খালি বউ সাজবে, বউ পরিপাটি থাকবে, বউ চুল আঁচড়ে রাখবে, সুন্দর থাকবে, আর জামার কোনো দরকার নেই, এরকম না। উভয়ের জন্য উভয়ের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, ইন্নী লা উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআ কামা উহিব্বু আন তাতাযায়্যানা লিল মারআ, যে আমি 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 যেমন এটা পছন্দ করি, যেভাবে পছন্দ করি যে আমার বউ আমার জন্য আহ পরিচ্ছন্ন থাকবে, পরিষ্কার থাকবে, সাজুগুজু করে থাকবে, সুসজ্জিত থাকবে, ভালো কথা। তাতে জইয়া না, যে সে সুসজ্জিত থাকবে। আমি যেমন পছন্দ করি আমার স্ত্রী আমার জন্য সুসজ্জিত থাকবে, তেমনি আমি এটাও পছন্দ করি ওইভাবে যে আমিও তার জন্য সুসজ্জিত থাকবো। তারপর তিনি এই হাদিসকে দলিল হিসেবে উল্লেখ করেছেন, দুঃখিত, এই আয়াতকে দলিল হিসেবে উল্লেখ করেছেন। এই বর্ণনাটা ইমাম ইবনু জারির আত-তাবারি, ইবনু আবি হাতিম এবং ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো থাকতেন, বিভিন্ন বর্ণনায় আমরা দেখি। এমন এমন যেমন ধরেন সহিহ মুসলিম একটি হাদিসে সাহাল বিন সাদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করছেন যে আন্না রাজুলান ইত্তালা মিন হজর ফি বাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক একবার বাড়ি, মানে বাইরের দরজা দিয়ে আল্লাহ রাসূলের ঘরের ভিতরে উকি দিচ্ছে যে আল্লাহ রাসূল কি করছে। ওয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিদরা ইউরাজ্জিলু বিহি রাসা, আল্লাহ রাসূলের কাছে ধরনের চিরুনি ছিল, ওটা দিতে নিতে তিনি তার চুল আঁচড়াচ্ছিলেন। তো এখান থেকে আমরা এটা বুঝলাম যে এই পরিপাটি থাকা, আল্লাহ রাসূল যেমন অন্যকে নির্দেশ দিয়েছেন সুদের মধ্যে সীমাবদ্ধ থাকেননি, তিনি নিজে সবসময় সর্বোত্তম আমলটাই করতেন। এখান থেকে আমাদের এটা শেখা উচিত। 33তম পয়েন্ট, স্ত্রীদের সাথে সহজতর আচরণ করা। স্ত্রীর সাথে সহজতর আচরণ, সহজ। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণনা করেছেন, ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান সাহলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন খুব সহজ ধরনের ব্যক্তি। ইদা হুইয়াত, দুঃখিত, ইদা হাউয়াত আশ-শাইআ, ইদা হাউয়াত আশ-শাইআ তাবাআহা আলাইহি, যদি তার কাছে কোনো কিছু চাওয়া হতো, বৈধ বিষয়, যখন তার কাছে বৈধ কোনো কিছু চাওয়া হতো তিনি এটা দিয়ে দিতেন। অর্থাৎ স্ত্রীরা বৈধ কোনো কিছু চাচ্ছে, ওনার সামর্থ্যের মধ্যে পড়ে, উনি দিয়ে দিতেন। আহ এটা যদি একটা মাসালার বিষয়ে আলোচনা করতে গিয়ে উনি এটা বলেছেন, বাট ব্রড সেন্সে আল্লাহ রাসূলের জীবনীতে এই শিক্ষা আপনি দেখবেন যে স্ত্রীদের সাথে তিনি সহজতর আচরণ করতেন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন নারী, সে তার পরিবার পরিজন ছেড়ে একজন তার স্বামীর কাছে আসে, সারা জীবন এখানেই থাকবে, স্বামীর দায়িত্ব পালন করবে, পরিবারের দায়িত্ব পালন করবে, এবং তার জন্য আল্লাহ তাআলা যে ডিউটি দিয়েছে এটা পরিবারে, স্বামীর পরিবারে। সে এখনকার সময় আমরা আলহামদুলিল্লাহ যারা দিনদার নারীরা, তাদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে তারা বাইরের হয়তো ক্যারিয়ার ছেড়ে দিয়ে ফ্যামিলিকে সময় দিচ্ছে, বাচ্চা কাচ্চাকে সময় দিচ্ছে, তো তার একটা গুরু দায়িত্ব, এটা তার স্বামীর হাত, তার স্বামীর ওপর অর্পিত। এটা স্বামীর কর্তব্য যে সে যেন স্ত্রীর দিকটা ভালো করে খেয়াল করে এবং তার যা প্রয়োজন আছে এগুলোকে পূরণ করে দেয়। যদি সে বৈধ কিছু চায়, যদি সামর্থ্যের মধ্যে থাকে, যদি এটা অপচয় না হয়, তাহলে সে দিবে, চেষ্টা করবে দিতে। এটা আমি আগেও বলেছি যে স্বামী স্ত্রীর সম্পর্কটা তো আসলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক। একে অপরকে খুশি করার চেষ্টা করবে, একে অপরকে ভালোবাসার চেষ্টা করবে, একে অপরের সাথে হাসি তামাশা করবে। এটা আমি পরে আরেকটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা।
এবং একে অপরে মন জয়ের চেষ্টা করবে। মন জয়ের অনেক পদ্ধতি আছে, তার মধ্যে এটাও বিষয় যে ওয়াইফ যেটা চাচ্ছে যদি সম্ভব হয় তাকে যেন দেওয়া হয়, এবং এটা যদি করা হয় তাহলে সহজেই স্ত্রী মন জয় করা যায়। যেমন আমরা এর আগেও দেখেছি যে একটা বড় বাহিনী আল্লাহ রাসূল যখন মুভ করতেন, একটা বড় ফোর্স নিয়ে মুভ করতেন, সেখানেও দেখা যাচ্ছে যে তিনি কিন্তু স্ত্রীদের দিকটা ভুলেন নাই, ওখানেও খেয়াল রাখছেন। আমরা তো সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ, আমাদের আবার দেখা যাচ্ছে যে কারোর এত বড় বাহিনী তো নাই, ধারে কাছে কিছু নাই, কিন্তু আমাদের ভাব তো রাজা মহারাজাদের থাকে। এই জন্য অনেক সময় দেখা যায় যে সেটা কোনো কিছু চাইলে হয়তো আমরা একটু ওভার রিয়েক্ট করে ফেলি, এটা উচিত না, এটা এটা থেকে বিরত থাকা হতো আমাদের কর্তব্য। আচ্ছা, এরপর এর মধ্যে এটাও আছে যে যথাসম্ভব সহজতর আচরণ করা। একটা শুধু এরকম না যে শুধু চাওয়ার বিষয়, এটা হচ্ছে যে আচরণের যে সহজতা, কর্কশতার পরিহার পরিহার করা, এটাও গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপর আসেন 34তম পয়েন্ট, যে স্ত্রীদের বৈধ বৈধ ও আনন্দদায়ক বিষয়, এটা তিনি দেখতে দিতেন। বৈধ আনন্দদায়ক, মানে আগে আমরা এই বর্ণনাটা দেখেছি যে হাবশি যে ইয়েরা, বালকেরা মসজিদে নববীর সামনের প্রাঙ্গণে বর্ষার খেলা দেখাচ্ছিল, এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে এনে সে খেলা দেখিয়েছেন। এটা আমরা এর আগে বর্ণনা এটা নিয়ে আলোচনা করেছি, এটা বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে এসেছে। তো আহ, যেমন এক বর্ণনা এইভাবে আছে যে আল্লাহ রাসূল বলেন যে ইয়া আয়েশা তাআলি ফানজুরি, যে তুমি আসো এবং দেখো। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে, মানে এই যে কাঁধের এখানে তার মুখ রেখে বললেন যে এই মাথা এবং কাঁধের মাঝখানে মাঝখান দিয়ে এভাবে দেখছিলেন। ঠিক আছে, এভাবে এখানে মুখ রেখে এভাবে দেখছেন এবং দেখছিলেন যতক্ষণ ওনার মন ভরে। এবং উনি, এক বর্ণনা আছে যে উনি যেহেতু বালিকা ছিলেন, বয়স তো অনেক কম, রাসূলুল্লাহ যখন মারা যান তখনই তার বয়স মাত্র 18। তো এটা যখনকার বর্ণনা, আরো আগের বর্ণনা, বয়স আরো অনেক কম। তো তিনি এটাও একটা বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনেক বিষয়ে যেভাবে নার্চার করেছেন অন্যদের করেননি, এর কারণ হচ্ছে ওনাদের বয়স আর একটু বেশি ছিল, ওনারা পরিণত বয়স্ক ছিলেন। আর উনি যেহেতু একদমই আমাদেরকার সময়ের ভাষা, আসলে আমরা এইরকম মহান ব্যক্তিদের সামনে প্রয়োগ করতে চাই না, আমি জাস্ট এমনি বলি যে আমাদের এখনকার সময়ে আমরা যখন ধরেন আহ 9 বছর থেকে নিয়ে 18 বছরের মতো মানুষদেরকে আমরা কি বলি, টিনেজার বলি সাধারণত। এই বয়সের মানুষদের যে গ্রোথটা যেভাবে হয়, তাদের মেন্টালিটি যেভাবে বাড়ে, এটা যদি খেয়াল করেন দেখেন যে তাদের সাথে আসলে কিভাবে আচরণ করা উচিত। আমরা আল্লাহ রাসূলের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে যে আচরণ, সেখান থেকে এটা কিন্তু শিখি যে যে এই বয়সটা খুব ক্রুশাল একটা বয়স, মানুষের ডেভেলপমেন্টের একটা সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই সময়টা আয়েশা রাদিয়াল্লাহু নার্চার করেছেন, এটা অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়, আমরা খালি তার স্ত্রী হিসাবে দেখি। আর একটা বিষয় দেখার আছে যে এই বয়সের একজন মানুষের সাথে, বিশেষ করে একজন মেয়ের সাথে কিভাবে আচরণ করা উচিত, এটা কিন্তু এখানে একটা শেখার উপকরণ আমরা পাই। আর বাকিদের তো আলহামদুলিল্লাহ এজেরও বেশি ছিল, দেখা যাচ্ছে যে 20-এর উপরে বয়স হয়তো কম বেশি ছিল। তো ওনারা পরিণত বয়স্ক ছিলেন, আর কারো অনেক বেশি বয়স ছিল, প্রাপ্তবয়স্ক ছিলেন, তাদের এভাবে নার্চার করা লাগে নাই। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়টা যেরকম, ওনার বয়স যেরকম, সেভাবে আল্লাহ রাসূল তার সাথে ব্যবহার করেছেন। তো তিনি যখন এটা দেখছেন, এবং এক বর্ণনায় আছে যে তিনি এরকম বলছেন যে একজন বালিকা যতক্ষণ দেখে আর কি তার আগ্রহ ছিল। আহ তো আল্লাহ রাসূল কি বলছেন যে আমার সাবিইতে, উনি কয়েকবার বলছেন যে হ্যাঁ পরিতৃপ্ত হয়েছে। তো যতক্ষণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরিতৃপ্ত না হয়েছেন বা ওখান থেকে নিজে থেকে সরে না এসেছেন, আল্লাহ রাসূল কিন্তু তাকে দেখিয়েছেন। এখন আমাদের কথা যদি চিন্তা করেন, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনি ভাবেন যে একটা রাষ্ট্র, মদিনার কেন্দ্রিক যে ইসলামী রাষ্ট্র, তার প্রধান, রিসালাতের মহান দায়িত্বে তিনি আছেন, বিপুল পরিমাণ মানুষকে তিনি শিখিয়ে যাচ্ছেন। সেই রকম একটা পজিশনে একজন ব্যক্তি, তিনি তার স্ত্রীকে, এবং যার বয়স ছিল কম, তাকে যেভাবে তিনি নার্চার করছেন, যেভাবে সময় দিচ্ছেন, আপনি যদি চিন্তা করেন যে আমাদের যে অবস্থা, আসলে আমরাও এরকমই, আসলে এরকমই ছোট মানুষ, যে সময় দেওয়া, এটা তো আমাদের জন্য খুব টাফ কাজ। আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি যে স্ত্রীকে একটু সময় দিবে, হ্যাঁ কারোর মধ্যে আধিক্যতা আছে, সারাদিনই পারলে দিয়ে ফেলে, ওটা ভালো বিষয় না। মানুষের ডিউটি আছে, এটা পালন করতে হবে। কিন্তু কারো কারোর মধ্যে এই সমস্যা আছে যে ওনারা সামান্য সময় দিলে একদম মন মেজাজ তাদের খিচড়ে থাকে, চোখ মুখ একদম
দেখলেই আপনি বুঝতে পারবেন যে অত্যন্ত বিরক্ত। এটা খুব দুঃখজনক বিষয়। এবং আমি জানি না এটা, আহ, আমরা ট্রেডিশনালি যেমন দেখেছি অনেক মানুষের মধ্যে যে যারা রিলিজিয়ন প্র্যাকটিস করেন আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে আল্লাহ জানে কেন একটু কর্কশ ভাব অনেক জায়গায় একটু বেশি। আপনি যদি আহ কোনো প্রতিষ্ঠানে যান, এই ধরনের মানুষরা ডিউটিতে থাকে, আমরা তো আশা করি তারা আরো বেশি হাসি মুখে থাকবে। কারণ বিভিন্ন হাদিসে জানি যে মুমিন ভাইদের দিকে হাসি মুখে তাকানো একটা সাদাকা। তো ওনারা মনে হয় দুনিয়ার বিরক্তি নিয়ে তাকায় থাকেন, যেন এই লোকটা কেন আসলো, না আসলেই তো আমি ভালো ছিলাম। তা আমার একটা কথা মনে পড়ে গেল প্রসঙ্গক্রমে, যে আমি আহ, ধরেন কোন একটা ইউনিভার্সিটিতে, সেখানকার লাইব্রেরিতে যিনি লাইব্রেরিয়ান ছিলেন, গেলাম বই আনতে। এবং ওনার ডিউটি তো উনি লাইব্রেরিয়ান, তাই না? এবং ডিউটি হচ্ছে 10টা 5টা ডিউটি। এই সময়টুকু টাকার বিনিময়ে কিনে নিয়েছে প্রতিষ্ঠান, এই সময়টুকু তাকে ফুল এখানে দিতে হবে, একদম পুরো ডিভোটেড। তিনি ওই সময় বসে বসে ওজিফার বই পড়তেন, ওজিফার বই। এবং কেউ যদি গিয়ে তার কাছে কোনো কিছু চাইতো, উনি এত বিরক্ত হতেন যে লাইক, আমি এত বড় নেক কাজ করছি, তুমি মাঝখানে কোথাকার কে হে, এখানে ঢুকলে এসে। আরেক, এটা তো হলো একটা পাবলিক প্রতিষ্ঠান, একটা প্রাইভেট প্রতিষ্ঠানে, একটা ওটা ওটা এর থেকে মানে যদি স্ট্যান্ডার্ড চিন্তা করি, খুব হাই একটা প্রাইভেট প্রতিষ্ঠানে, সেখানেও আমি এরকম একটা প্রতি অবস্থা দেখেছি। সেম অবস্থা, অফিস টাইমে বসে বসে ওজিফার বই পড়ছে। এবং আহ উম, খুব বিরক্ত কেউ যদি কোনো সার্ভিস চাইতে আসে। কিন্তু এটা আপনার ডিউটি, তাই না? এবং আপনি কি হাসি মুখে এই ডিউটিটা আপনি পালন করবেন। আমি এটা বললাম এই প্রসঙ্গে যে দেখেন, একজন দিনদার মানুষের যে সৌন্দর্য বোধ থাকা উচিত, তার মধ্যে যে সৌন্দর্যটা থাকা উচিত, আমার মনে হয় অনেকের মধ্যে এই জিনিসটার অভাব আছে। আল্লাহ তাআলা একমাত্র আমাদের পরিশুদ্ধকারী, তিনি আমাদেরকে পরিশুদ্ধ করে দেন, এই দোয়াই করি আমি। আমি যেটা, যে প্রসঙ্গ থেকে এখানে আসলাম, যে দেখেন, যে আমরা আমাদের ছোটখাটো কাজ, এটা এমন না যে শুধু আহলিয়ার প্রতি, দেখবেন যে এই ধরনের মানুষ, তারা যেসব জায়গায় কাজ করে অনেক সময় সেখানেও তারা এরকম একদম আহ রামগরুরের ছানা বলেন, হাসতে তাদের মানা, একটা কবিতা ছিল, ওইরকম অবস্থায় তারা থাকেন। এবং কেউ কেউ এরকম একটা ধারণা তৈরি করে নিয়েছেন যে একজন দিনদার হওয়া মানে হচ্ছে এমন ভাব নিয়ে থাকতে হবে যে একদম পুরো মারকুটে ভাব, হাসি তো আনাই যাবে না। এরকমটা আসলে সঠিক নয়। এটা পরিবারের সাথে এবং সবার সাথে একটা হচ্ছে হাস্য কৌতুক করে, এটা সবসময় হয়তো হবে না, বাট হাস্যোজ্জ্বল থাকা, প্রফুল্ল থাকা, এটা এটা তো আমাদের একটা বৈশিষ্ট্যের মধ্যেই থাকা উচিত। আচ্ছা, তো যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম, তো আমরা দেখি যে এরকম ডিউটি, এত 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 গুরু দায়িত্বের পর আল্লাহ রাসূল কিভাবে পরিবারকে সময় দিচ্ছেন, আর আমরা ছোট ছোট ডিউটি গুলোর ক্ষেত্রে কিভাবে আহ নিজেদের সময়কে ব্যয় করছি। এবং দেখা যাচ্ছে যে আমাদের যতটুকু কর্তব্য আছে ওটুকু পালন করতে গিয়ে আমরা এমন খেই হারিয়ে ফেলছি যে পরিবারকে ভাবে সময় দিতে পারছি না, এটা দুঃখজনক। ইবনু ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারীর সবচেয়ে প্রাচীন ব্যাখ্যাকারদের মধ্যে আছেন একজন। তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সহিহ বুখারীর একটা যে অংশ আছে ওখান থেকে বলছেন যে এটার মধ্যে এই বিষয় আছে যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে মিনাল খালকিল হাসান, যে উত্তম আখলাক ছিল, সৌন্দর্য, সেটা এখান থেকে আমরা জানি। মিনাল খুলুকিল হাসান, মিনাল খুলুকিল হাসান, উত্তম যে সৌন্দর্য রয়েছে সেটা। এবং ব্যক্তির যে একটা উচিত, এখান থেকে এটা বোঝা যায় একজন ব্যক্তির জন্য এটা উচিত, এটা শেখা, যে সে তার পরিবারকে কিভাবে সময় দেবে এবং তাকে এই আনন্দের ব্যবস্থা করে দেওয়া, বৈধ বৈধ আনন্দের ব্যবস্থা। আবার আনন্দের ব্যবস্থা করতে হবে জামাই বউ দুজনে মিলে মুভি দেখবে, এটা তো আর আমরা বলবো না, তাই না? তো বৈধ আনন্দের ব্যবস্থা করে দেওয়া, এটা যে তার একটা, এটা এটা তার কাজ, এটা তার করা উচিত। মানে একজন একটা মানুষের সারা জীবন তো শুধু খাবার বানানো, পরিবার পরিজন নিয়ে বসে থাকে, এর মধ্যে তো আর চলবে না, মাঝে মাঝে একটু তার বিনোদন দরকার, তাই না? এবং সেটা হইতে হবে আহ, বৈধভাবে। আমরা পরে দেখবো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ছোট ছিলেন, উনি তখনও পুতুল নিয়ে খেলতেন, এবং আল্লাহ রাসূল এটাতে কখনো রাগ করেননি। তো তার এভাবে তিনি তার সময়টাকে অনেক সময় কাটিয়েছেন, অবসর সময়কে। এক একজন মানুষের বিনোদন রুচি এক এক রকম, কেউ বই পড়তে আনন্দ পায়, কেউ দেখবেন হয়তো কোথাও ঘুরতে টুরতে পায়। আর বাংলাদেশ যেমন জায়গা, এখানে আসলে বউ নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলতে আমার নিজেরই সাহস হয় না। আর তার উপরে রাস্তাঘাটের অবস্থা থেকে শুধু শুধু না, জার্নি, সবকিছু মিলিয়ে বাকি বৈধ এবং নিরাপদ, এর এর মধ্যে
যে কোনো জায়গা বা যেই সব কাজগুলো করার মাধ্যমে বৈধভাবে এবং নিরাপত্তার সাথে আনন্দ করা যেতে পারে, সেটা তো অবশ্যই স্ত্রীকে সাথ দেওয়ার মধ্যে কোনো সমস্যা নাই। যেমন ইবনে বাত্তার রাহিমাহুল্লাহ বলছেন, লা হারাজা আলাইহিম ফি, এক্ষেত্রে তার কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আসেন 35 নম্বর পয়েন্ট। এমনকি এই যে এই আনন্দের সাথে আসলে এটা রিলেটেড, যে ঈদের দিন দেখা গেছে যে স্ত্রীকে অবসর পেতে এবং আনন্দ করতে তিনি সাহায্য করতেন। আমরা জানি যে ঈদের সময় আনন্দের বিষয়, তাই না? আমাদের ঈদের দিন এমন হয় যে আমাদের যারা মা বোনরা আছেন, স্ত্রীরা আছেন, তাদের অবস্থা হয় এরকম, তাদের আনন্দ তো একদম গেয়া, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত। এক তো হচ্ছে যে কোরবানির ঈদ হলে এটা ভিন্ন কথা, এটা আসলে পুরুষদেরও কিছু করার থাকে না, সকাল থেকে, তাই না? গরু ছাগল এগুলোর সাথে বিজি, তারপরে বানানো হবে, রান্না হবে, এটা ভিন্ন কথা। কিন্তু ঈদ উল ফিতরের বিষয়টা তো ভিন্ন, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে মেয়েরা সকাল থেকে অনেক সময় সারাদিনই হয়তো কাজের মধ্যে ব্যস্ত থাকেন, তো তাদের আনন্দটা কোথায়? তাদেরও তো একটু আনন্দের সময় দেওয়া উচিত। সহিহ বুখারী 949 নম্বর হাদিসে আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদি জারিয়াতান তুগান্নিয়ানি বিগিনাই বাস। যে আল্লাহ রাসূল আমার কাছে এমন অবস্থায় আসলেন যে তখন আমার কাছে দুইটা বালিকা ছিল, দুইজন বালিকা কি করছিল? গিনা পরিবেশন করছিল বআসের উপরে। বআস যুদ্ধ আনসারদের মধ্যে, আনসাররা আল্লাহ রাসূলের আসার অনেক আগে, তাদের দুই গোত্র আউস এবং খাজরাজের মধ্যে একটা বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল বোয়াস। ওই বোয়াসের যে গাথা, সেটা তারা বর্ণনা করছেন। আচ্ছা, এখানে গিনা বলতে কি শুধু গান? আছে এখানে বোঝা দরকার গিনা আসলে কি। এ ধরনের বর্ণনা নিয়ে মানুষ অনেক সময় কনফিউজ হয়ে যায়। আহ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা ফায়জুল বারীতে বলছেন যে এটা জানা জানা লাগবে যে 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 মুগান্নি, যে মুগান্নি মানে হচ্ছে যে গিনা গায়। এটা এটা কাকে বোঝানো বোঝানো হয়? ইউসাম্মা মাইয়ান শুধু বিচটমিট, বিটাম চিট, যে টেনে 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 এইরকম গায়, টেনে টেনে সুর করে। আচ্ছা, এটা কিরকম বিষয় এটা একটু বুঝে। আমরা কোরআন যখন তিলাওয়াত করি, টেনে টেনে তেলাওয়াত করি না? এটাকে বলে, এটা হচ্ছে তামচিদ। এটা এইভাবে যখন কোনো কবিতাকে আবৃত্তি করা হয়, ওটাকে বলা হয় আরবিতে গিনা। হাদিসের এই ধরনের যত জায়গায় গিনা পাবেন, এটার মানে এটা। যেমন সহিহ বুখারীতে হাদিস আছে যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, সে আমাদের কেউ নয় যে কোরআন নিয়ে তাগান্না করে না, অর্থাৎ কোরআনকে গিনা করে না। সেটা কি গিনা মানে? কি কোরআন নিয়ে গান গায়? অবশ্যই না। এর মানে হলো এটাই যে কোরআনকে চামচিত করবে, অর্থাৎ মাদ এর সাথে এরকম টেনে টেনে যে আমরা তিলাওয়াত করি, ভাবে যে তিলাওয়াত করে না সে আমাদের কেউ না, কারণ তখন মাদ ছুটে যাচ্ছে, কোরআন তেলাওয়াত বিকৃত হয়ে যাচ্ছে এবং সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। তো তখন এরকম তারা এই বোয়াসে যে শোকগাথা, সেটা তারা, এবং তার যে বীরত্ব গাথা, এটা তারা এরকম টেনে টেনে বর্ণনা করছেন। তো আল্লাহ রাসূল আসলেন, এসে বিছানায় ও হাউয়ালা ওয়াজহা, বিছানায় শুয়ে পড়লেন উল্টা দিকে ফিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বৈশিষ্ট্য ছিল এরকম, তিনি শুধু এরকম খালি গলায় যে ধরনের যে গিনা পরিবেশন করা হয়, এটা শারীরিকভাবে একদম নাজায়েজ নয়, এটা বৈধ। কিন্তু এটা অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কাজের মধ্যে পড়ে, কারণ মুমিনের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেক সেকেন্ডই গুরুত্বপূর্ণ। ইবাদতের মধ্যে, নেক কাজের মধ্যে আমাদের কাটানো উচিত। এখন আপনি শোক গাথা শুনলেন বা এই ধরনের গিনা শুনলে মনে একটু আনন্দ হয়, এটা ঠিক আছে, কিন্তু এটার এমনি কোনো মহত্তর বেনিফিট নাই। এই জন্য দেখবেন যে আমাদের ইমামরাও কেউ এরকম বৈধ যে ধরনের এইভাবে গাথা শোনা, এগুলোতেও তারা ওইভাবে সময় ব্যয় করেন নাই। সাহাবিদেরও খুব একটা করতে দেখা যায় না। আর আল্লাহ রাসূল তো তাদের থেকে উচ্চ স্তরের ব্যক্তিত্ব, তো তিনি আসলেন, উল্টো হয়ে শুয়ে পড়লেন, কিন্তু তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে না করলেন না, সুযোগ দিলেন যে ঠিক আছে, তারা তাদের সময় সুন্দরভাবে কাটান, যেহেতু এটা বৈধ বিষয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে অনেক উচ্চমার্গীয় ব্যক্তিত্ব ছিলেন, তিনি এই ধরনের কাজে সময়কে ব্যয় করতেন না। তো যাই হোক, আহ এখান থেকে আমরা এই বিষয়টা শিখলাম যে এই স্ত্রী স্ত্রী ঈদের দিন যেন, এটা ঈদের দিনের ঘটনা, যে ঈদের দিন যেন তার সময়কে উত্তম ভাবে কাটাতে পারে, একটু আনন্দ উল্লাস বৈধভাবে করতে পারে, সেদিকে যে খেয়াল রাখা দরকার, এটা কিন্তু আমরা এই হাদিস থেকে শিখি, যেটা আমাদের মধ্যে অনেক সময় থাকে না। দেখা যায় যে এত এত মেহমানকে আনা হয় যে বেচারি তো সারাদিন চুলায় কেটে যায়, তার আর ঈদ কোথায়? এটা অনেক সময় বলে। যে বিষয়টা এরকম না, যে দেখেন ইসলামে ইসলামে এটা বলে নাই যে তাদের ঈদ নাই, সবারই ঈদ আছে। এখন এটা তো আমাদের সমস্যা যে আমরা, আমাদের ব্যর্থতা। দিন তো আমাদের ব্যবস্থা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখিয়েছেন। আমাদের ব্যর্থতা যে আমরা তাকে
সঠিকভাবে প্রয়োগ করতে পারি নাই। এবং যেটা বলেছিলাম এর আগে, যে বলবো পরে, সেটা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যেহেতু ওনার বয়স অনেক কম ছিল, আমরা জানি যে 9 বছর বয়সে আল্লাহ রাসূলের ঘরে উনি আসছেন, তো ওনার সাথে খেলার সাথীরা আসতো, খেলতো, একসাথে খেলতেন বাচ্চা মেয়েরা যেভাবে খেলে। তো উনি বলছেন যে কুনতু আলআবু বিল বানাত ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি উনি বর্ণনা করছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মানে কাছে যখন আসছি তখন এরকম অন্য মেয়েদের সাথে ইয়া পুতুল নিয়ে খেলতাম, আলাবু বিল বানাত, পুতুল দিয়ে খেলতাম। এবং উনি বলছেন যে ওয়াকানা আলী সাওয়াহিব ইয়ালআবনা মাই, আমার এমন কিছু সাথী ছিল যারা আমার সাথে খেলতো, কয়েকজন নারী, কয়েকটা মেয়ে, সবাই মিলে একসাথে খেলতো। তো যখনই আল্লাহ রাসূল আসতো, তো তিনি মনে করছেন যে তারা পালিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তাদেরকে আবার ডেকে নিয়ে এসে আয়েশা রাদিয়াল্লাহু সাথে খেলার ব্যবস্থা করে দিতেন। সহিহ বুখারীর 6130 নম্বর হাদিস। সেখান থেকে আমরা দেখলাম যে, দেখেন যে স্ত্রী যদি অল্প বয়স্কা হয়, তার যে মানসিকতা, সেটাও যে একটু গুরুত্ব দেওয়া দরকার, এটা কিন্তু বোঝা জরুরি। আমাদের অনেক ভাইয়েরা বিভিন্ন বর্ণনা নিয়ে আসেন, যেমন জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আছেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়স্কা মেয়েদের বিয়ে করতে বলেছেন তাকে, জাবির রাদিয়াল্লাহু তাআলাকে, এই জন্য যে তাতে তিনি তার সাথে হাসি ঠাট্টা কৌতুক করতে পারবেন, খেলাধুলা করতে পারবেন। লাইফ তো আসলে শুধু খেলাধুলার বিষয় না, জীবনটা একটা সিরিয়াস বিষয়, পরিবার তার থেকেও সিরিয়াস বিষয় মনে হয়, আলাদা আলাদা, একটু এদিক ওদিক হলে অনেক ঝামেলা হয়ে যায়। আমাদের অনেক ভাইদের আমি যেটা বলতে চেয়েছি যে সেটা হচ্ছে, ওনাদের এরকম একটা মেন্টালিটি আমি দেখেছি যে ওনারা বিয়ে করার সময় অনেক সময় চিন্তা করেন মেয়ে অনেক অল্প বয়স্ক হোক, কিন্তু তার মেন্টালিটির কথা তারা ভুলে যান। অর্থাৎ সেই মেয়েটা যখন ঘরে আসে, তার মধ্যে যে চপলতা থাকে, তার যে অল্প বয়সের কারণে, কারণ প্রত্যেকেই অল্প বয়সে আহ একটু চপল হয়, ছেলেরা হয় মেয়েরাও হয়, তাই না? এটা স্বাভাবিক, মানুষ ধীরে 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 স্থৈর্যের দিকে যায়, যত বয়স বাড়ে তত স্থৈর্যের দিকে যায়। তো ওই বয়সে তার মধ্যে যে চপলতা থাকবে, এটাকে আপনার মেনেও নিতে হবে, এটা শুধু আপনাকে এইভাবে আল্লাহ রাসূলের জীবন থেকে যেভাবে শিখছেন, এভাবে মানিয়ে নিতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না আমি এরকম বিয়ে করব, আবার বউর সাথে হাসি ঠাট্টাও করব, কিন্তু তার চপলতাকে মানবো না, তাকে আবার আমার প্রয়োজনের সময় খুব গম্ভীর হয়ে যেতে হবে, এটা হবে না, এটা আসলে হওয়ার নয়, মনে রাখা জরুরি। এবং এই আহ, যদি অল্প বয়স্ক বিয়ে করেন কাউকে, সেক্ষেত্রে তার যে মেন্টালিটি, সেটা বোঝা খুব জরুরি। শুধু অল্প বয়স্ক কেন, যে কোনো বয়সের মানুষেরই মেন্টালিটি বোঝা জরুরি, কারণ প্রত্যেকটা মানুষ একজন একজন থেকে আলাদা। আমি আপনার মতো না, আপনি আমার মতো না, প্রত্যেক আলাদা। প্রত্যেকের এটা বোঝা দরকার যে আরেকজনের সাথে আমি আসলে কিভাবে ডিল করবো, আরেকজনের সাথে কিভাবে ডিল করলে সেটা ভালো মতো হবে। সেটা যদি না বুঝে আমি হাইপোথেটিক্যালি কিছু কাজ করার চেষ্টা করি, এটা বেঠিক হবে এবং অনেক ধরনের সমস্যা হয়ে যায়। যেমনও হয় যে অনেকে হয়তো অনেক অল্প বয়স্ক, হয়তো অনেক অল্প বয়স্ক বলতে কি, আমাদের দেশের যে আইন তার নিচে তার করতে পারছে না, তো দেখা যাচ্ছে যে এর মধ্যেই করছে। কিন্তু এটাও পয়েন্ট যে, আচ্ছা এটা একটা কথা বলছি, সেটা হলো সময়ের সাথে এবং মানুষের ভূপ্রকৃতির একটা প্রভাবের ব্যাপার আছে, যেটার উপর ভিত্তি করে মানুষের ম্যাচুরিটি আসতে সময় লাগে। আপনি এখনো পাহাড়ে যান, অল্প বয়স্ক বাচ্চাদেরকে দেখবেন অনেক অনেক ম্যাচিওর। আপনি যদি রাফ টারেনে যান, আপনি মেরু অঞ্চলগুলোতে যান, মরুভূমিতে যান, আপনি সাব সাহারান অঞ্চলের উপর ডকুমেন্টারি দেখেন, আপনি দেখবেন যে 9 10 12 বছরের মানুষ, ছেলে হোক মেয়ে হোক, তারা প্রচন্ড ম্যাচিওর, ইভেন যুদ্ধ করছে। যদিও ইউরোপ আমেরিকানরা এটাকে এইভাবে দেখাচ্ছে যে আরে বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, এটা ভালো খারাপ নিয়ে আমি আলোচনা করছি না। আমি বলছি যে ইউরোপিয়ান আমেরিকান স্ট্যান্ডার্ডে ওরা যেভাবে বাচ্চাকে বোঝে, এই অঞ্চলগুলোতে মানুষ আসলে এত কঠিন একটা জীবনের মধ্যে দিয়ে বড় হয় যে এই বয়সের মধ্যে তারা অনেক ম্যাচিউরড হয়ে যায়, মানে প্রকৃতি, পরিবেশ বিভিন্নভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করে। আর যেখানে মানুষ একটু বেশি আরামদায়ক জীবন যাপন করে, ওখানে মানুষের ম্যাচুরিটি আসতে বেশি দেরি হয়। মনে করেন যে পরিবার এমন ভাবে বড় হয়েছে যে কোনো কাজকর্ম কিছু করে নেই, হয়তো কাজের লোক ছিল, কয়েকজন ছিল বা একজন ছিল, সবসময় কাজ করে দিয়েছে, সে কখনো কাজের চিন্তাও করেনি। এমন মানুষ দেখা যায় 20 25 এরকম বয়সেও, 25 বছর 26 বছর 30 বছর বয়সে ওইভাবে ম্যাচিউরড হয়ে ওঠে না অনেক সময়। অনেক ধরনের চপলতা তার মধ্যে রয়েছে। এখন মানুষের বিকাশ তো আপনার খালি এরকম না যে আমার বয়স হয়েছে আর বিকাশ হয়ে যাবে, এরকম না, মানুষের বিকাশ হয় অভিজ্ঞতায়। বয়সের সাথে সাথে অভিজ্ঞতা লাগে। যখন এই অভিজ্ঞতাটা থাকে না, তখন আপনি 40 বছর বয়সে বাচ্চার মতো কাজ করতে পারেন, এটা ইম্পসিবল না। এই জন্য দেখা যায় যে একটা মানুষ কোনো কোনো বিষয়ে সে খুবই ভালোভাবে কাজ করছে, কিন্তু কিছু কিছু বিষয়ে বাচ্চাদের মতো কাজ করছে। আমরা বলি যে অমুক এই বিষয়টার মধ্যে বাচ্চাদের মতো, কারণ হচ্ছে ওই বিষয়ে তার অভিজ্ঞতার অভাব। ওইভাবে সে আসলে ম্যাচুরিটির মধ্যে আসে নাই, সময় লাগে, সবকিছুতে মানুষের শিখতে হয়, সময় লাগে। এটাকে মাথায় রাখতে হবে। তা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে, যে যার সাথে সংসার করেন, তার ম্যাচুরিটি, একটা ছেলে
ধরেন আপনি একজন বন্ধু ধরেন তার বয়স হলো 20 বা তার বয়স 25, সে বিয়ে করেছে একজন ভাইকে, তার বয়স ধরেন 30 বা 35, অনেক ম্যাচিউর মাশাল্লাহ, সেটেলড হয়তো, জব টব করছে। এর মানে এই না যে সে বাজার খুব ভালো করতে পারবে, কারণ হতে পারে সে কখনো বাজার করাই তার লাগেনি, পারে না, জব করছে, হয়তো মেসে ছিল, বা এমন পরিবেশ পরিস্থিতিতে ছিল যে তার কখনো বাজার করা লাগে নাই। এবং সেই মানুষটার কাছে আপনি এসে দেখলেন যে আপনার জামাই বাজার ঠিক মতো করতে পারে না, আপনি বিরক্ত হয়ে গেলেন, এত বয়স হয়েছে বাজারই করতে পারে না। স্বাভাবিক, অভিজ্ঞতা নেই, সময় লাগবে, শিখবে, সময় লাগবে কিন্তু শিখবে। আনতে 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 একসময় শিখে যাবে, ইনশাআল্লাহ তাহলে শিখে যাবে। যখন দেখবেন যে এই প্রোডাক্টটা আসছে, এই প্রোডাক্টটা ভালো হয়নি, দেখাবেন যে দেখো এটার মধ্যে এই সমস্যা আছে, পরের বার দেখবা যে এরকম হলে নিবা না। দুজনেই শিখবেন, আস্তে আস্তে শিখে যাবেন। সংসার তো এরকমই, দুজন মিলেই শিখতে হয়। উভয়ের ক্ষেত্রে বললাম যে এটা মনে রাখতে হবে যে কাউন্টার পার্টের মানসিকতা বোঝা দরকার। সবাই সব বিষয়ে পরিপক্ক হয় না, এই হাদিসগুলো থেকে এটা আমাদের শিখতে হবে। যার যে জায়গাতে যে ধরনের দরকার সহায়তা, সেটা তার কাউন্টার পার্টকে দিতে হবে এবং সহ্য করতে হবে, তাহলে গ্রাজুয়ালি আস্তে আস্তে আমরা আগাতে আগাতে পারবো পরিবারের জীবনে, নত পারবো না। এবার আসেন পরের পয়েন্টে। এটার ভিতরে সাব পয়েন্ট, এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি যেমন বলেছিলাম যে ওনার খেলনা ছিল, এগুলো নিয়ে আল্লাহ রাসূল খান রসিকতাও করেছেন। তো এখানে বোঝা যায় যে রসিকতা, স্ত্রীর সাথে রসিকতা করা খুব খারাপ কিছু না, বরং আল্লাহ রাসূল নিজেই করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনান আবু দাউদের 4932 নম্বর হাদিসে আছে যে একবার আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ অথবা খন্দক যুদ্ধ থেকে ফেরত আসেন। এটা না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেছেন এভাবে যে মিন গাজওয়াতি তাবুক ও খাইবার, তাবুক বা খাইবার থেকে আসার পরের ঘটনা উনি এভাবে বলছেন। যে তখন যেটা হলো যে উনি, ওনার কিছু পুতুল ছিল, মানে এক জায়গায় থাকতো, উপর একটা পর্দা থাকতো, তো ওগুলো বাতাসে পর্দা উড়ে গেছে, পুতুল বের হয়ে গেছে। তো দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মা হাদা ইয়া আয়েশা, হে আয়েশা এগুলো কি? তিনি বলেন যে বেনাইতি, তো এগুলো হচ্ছে আমার পুতুল। তো তখন ওই পুতুলগুলোর ভিতরে একটা ঘোড়া ছিল। তিনি বলছেন যে ওখানে একটা ঘোড়া আছে, এবং ওই ঘোড়াটা হচ্ছে পাখনা ছিল, একটা পাখনা ওরা ঘোড়া, আর মানে পঙ্খিরাজ ঘোড়া, পঙ্খিরাজ ঘোড়া। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে মা হাযা আল্লাযী আরা ওয়াসতাহান্না, যে এদের মাঝখানে, খেলাগুলোর মাঝখানে যেটা দেখছি এটাকে কি দেখছি? তো দুষ্টুমি করে বলছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ফারাস, এটা একটা ঘোড়া। তো আল্লাহ রাসূল বলছেন যে ওনা হাযা আল্লাযী আলাইহি, এর উপর এটা কি? মানে পাখনাকে দেখে বলছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে জানাহান, এটা হচ্ছে দুটো পাখা। মানে অল্প বয়সের মানুষের যেরকম হয় যে খেলনা নিয়ে খেলছে, তার জন্য তো এরকম ন্যাচারাল, তাই না, যে কোনো খেলনার ক্ষেত্রে। যারা একটু বয়স্ক হয়ে যায় তাদের কাছে তখন মনে হয় আরে এটা কি, এটা ঘোড়ার মধ্যে পাখা করতে আসে। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে ফারাসুন লাহু জানাহান, ঘোড়া তার আবার দুইটা পাখা? তো তখন রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার স্বামী, আমি কি, আপনি কি এটা শুনেন নাই যে আন্না সুলাইমান খাইলান লাহা আজনিহা, যে সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া ছিল যে পাখা ছিল। মানে এটা ওই সুলাইমানি ঘোড়া, পঙ্খিরাজ ঘোড়া, এরকম আর কি উনি বোঝাতে চেয়েছেন। আমাদের আমাদের অঞ্চলে আমাদের যেভাবে বলে আর কি, আমাদের এলাকায়। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ফাযুহিকা হাত্তা রাআইতু নাওয়াজিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে এমন হাসলেন যে ওনার মাড়ি দাঁত দেখা গেল। উনি এইভাবে ইউজুয়ালি হাসতেন না, খুব কম কম হেসেছেন, মানে এত মজা পেয়েছেন। এই যে রসিকতার একটা বিষয়, স্ত্রীর সাথে রসিকতা, অনেকে মনে করে যে আরে স্ত্রীর সাথে রসিকতা করবো বুজুর্গি কমে যাবে, ভাব কমে যাবে। অনেকে কিভাবে শিখায়, আমি দেখেছি যে এক অপরকে শেখায় যে না, বউর সাথে অত রসিকতা করা যাবে না, ভাব ধরে থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কৃত্রিম বুজুর্গি কখনো প্রয়োগ করেন নাই। ওনার জীবন সাধারণ স্বাভাবিক মানুষ যেভাবে জীবনযাপন করে সেটাই উনি শিখে গেছেন ওনার জীবন, এবং উত্তম ভাবে শিখে গেছেন। তো এই হাদিস শেখ আলবানী রহমানুল্লাহ এটা সনদ সহিহ বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে আবার একটা বিষয়, এখান থেকে একটা ফিকহের মাসালাও বের হয়, প্রাসঙ্গিক ভাবে বলে রাখি, হয়তো আপনাদের জীবনেও কাজে আসবে। যেমন পুতুল, পুতুল, এখানে দেখা যাচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পঙ্খিরাজ ঘোড়া ছিল, এটা পুরো পুতুল, এবং অন্যান্য পুতুল ছিল, বানা ছিল, পুতুল ছিল। তো এখান থেকে ফকিরা, এমনি আমরা জানি যে তসবির বা কোনো প্রতিকৃতি তৈরি করা, সাধারণ পুতুল বা এগুলো এগুলো তো জায়েজ না, না জায়েজ বিষয়। কিন্তু এগুলো যদি বাচ্চা মেয়ের জন্য হয়, বাচ্চা মেয়ের জন্য হয়, তাহলে ফকির এটাকে জায়েজ বলেছেন। ইবনুল মাসউদ ফিকিহাতে বলছেন যে ইসতাসনা আকসারুল উলামা মিন তাহরিমি তাসগীর
وصناعة تماثيل صناعة لعب البنات وهو مذهب المالكية والشافعية والحنابلة। যে অধিকাংশ ফকিহ অধিকাংশ আলিম এক্ষেত্রে মেয়েদের জন্য এই যে পুতুলের বিষয়টা এটাকে তারা ছাড় দিয়েছে। এটাই মালিকি, শাফি এবং হাম্বলি ফিকের অবস্থান। কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম নবী রাহিমাহুল্লাহ ওনারা এভাবে আলোচনা করেছেন। তো মোদ্দা কথা হচ্ছে এটা যে মেয়েরা ঘরে থাকে, তাদের তাদের যে আপব্রিঙ্গিং, এগুলোর জন্য তারা কি করে, পুতুল টুতুল নিয়ে খেলে, সংসারের বিষয়গুলো নিয়ে খেলে দেলে, এটা তাদের মানসিকতা বিকাশে কাজে আসে। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই বিষয়ে ছাড় দিয়েছেন। তো এখান থেকে ফকিরা এই মশালাটা বের করেছেন। যদিও হাম্বলি আলেমদের কেউ কেউ এরকম বলেছেন যে ওই প্রাণীটার মাথা থাকা যাবে না, বাট ওনারা উম, অন্যান্য আলিম যারা আছেন তারা তারা এভাবে আর কি আলাদা করেন। এর একটা কজও আছে যে যে বর্ণনাগুলো আমরা দেখি এখানে কোথাও এই ধরনের কথা নাই যে মাথা নাই, মানে একটা ঘোড়া মাথা না থাকলে তো এটাও একটা পয়েন্ট হতো, সেভাবে আসেনি, পুরো ঘোড়াই আছে, উল্টা এক্সট্রা দুইটা ডানাও আছে। তো বাচ্চা মেয়েদের জন্য তাদেরকে এই ধরনের পুতুল দেওয়াতে ইনশাল্লাহ তার কোনো সমস্যা নাই, এটা এখান থেকে বোঝা গেল। আচ্ছা, এবং স্ত্রীর সাথে এই যে রসিকতা করা, তাকে সময় দেওয়া, তার সাথে একাট্টু খেলতামাশা করা, এইটা উত্তম কাজগুলোর মধ্যেই পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু শাইইন লাইসা মিন যিকরিল্লাহি আযজা ওয়া জাল ফাহুয়া লাহওয়ান। প্রত্যেক এমন বিষয় যার মধ্যে আল্লাহর জিকির নাই, আল্লাহ আযজা ওয়া জালের জিকির নাই, যে ধরনের বিষয়, এরকম প্রত্যেক বিষয় হচ্ছে অনর্থক কাজ, সব অনর্থক কাজ। ইল্লা আরবা, ইল্লা আরবা খিসাল, চারটা বিষয় ছাড়া। মানে এই চারটা বিষয়ের মধ্যে যদিও সরাসরি কোনো জিকির নেই, কিন্তু এগুলো অনর্থক কাজ না, এগুলো কাজের কাজ। একটা হচ্ছে মাশিয়ুর রাজুলি বাইনাল গারাযাইন, দুইটা লক্ষ্যবস্তুর মাঝখানে একজন লোকের, একজন পুরুষের দৌড়ানো, চলা। তীরন্দাজ তীর প্র্যাকটিস করে যখন, এখানে একটা টার্গেট, এখানে একটা টার্গেট রাখে, এখানে মারে দৌড়াতে দৌড়াতে আরেকটা ওখানে মারে। আপনারা হয়তো কখনো দেখে থাকবেন এভাবে খুব দ্রুততার সাথে তারা টার্গেট প্র্যাকটিস করে, যাতে যুদ্ধের সময় একের পর এক ফ্রিকোয়েন্টলি তীর মারতে পারে। একটা হচ্ছে এইটা, কারণ এটা জিহাদের জন্য একজন মানুষকে প্রস্তুত করে, এটা মুমিনের একটা আলটিমেট লক্ষ্যের মধ্যে পড়ে। হচ্ছে আজিব হুফারাসা, এবং তার ঘোড়াকে শেখানো, একটা ঘোড়াকে ট্রেন করা, যাতে এই ঘোড়া জিহাদের ময়দানে টিকে থাকে। কারণ ঘোড়া তো খুব অস্থির জিনিস, একে ট্রেন করতে হয়, ধীরে 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 ট্রেন করে তাকে যুদ্ধের জন্য প্রিপেয়ার করতে হয়, যেন সে যুদ্ধের সময় দৃঢ় থাকে। অনেক কিছু দেখি, এটা ট্রেনিং এর অনেক আলাপ আলোচনা আছে, যাই হোক। তো এইভাবে যখন একটা ঘোড়াকে শেখায় জিহাদের জন্য, সেটা যদিও আলটিমেটলি এই মুহূর্তে আমাদের কোনো জিকির নেই, কিন্তু আলটিমেটলি এটা কি বৃহত্তর দিকের অংশ। ওয়া মুলাআবাতু আহলিহি, এবং পরিবারের সাথে খেলতামাশা করা, পরিবারের সাথে মানে নিজের স্ত্রীদের স্ত্রীর সাথে, এবং ব্যাপকভাবে ধরলে বাচ্চা কাচ্চার সাথে, স্ত্রী বাচ্চা কাচ্চাদের সাথে খেলাধুলা করা। বাচ্চাদের সাথে লিটারালি খেলাধুলাই করা যায়, স্ত্রীদের সাথেও বিভিন্ন ধরনের তামাশা করা, হাসি ঠাট্টা করা, এরকম যা যা আছে। ওই তাআল্লুমুস সিবাহা, আর এবং আরেকটা হচ্ছে সাঁতার শেখা। তাহলে সাঁতার শেখা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই চারটা বিষয়, এটা ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাই আল মুআজামুল কাবীর উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 1785। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই আল ইসাবাতে এর সনদকে সহিহ বলেছেন। তো এই আমরা মোটামুটি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বৈশিষ্ট্য থেকে। এবং আহ, এখান থেকে আমাদের আরো কিছু শেখার বিষয় আছে, যে এই যে স্ত্রীর সাথে উত্তম সম্পর্ক তৈরি করা, তার সাথে একটু হাসি ঠাট্টা করা, দুষ্টুমি করা, এগুলো মানুষের পারস্পরিক যে রিলেশন, এটা তো উত্তম করতে সাহায্য করে, অন্তরকে কি বলবো, মনকে সন্তুষ্ট করতে সাহায্য করে। আহ আহ, জামাল উদ্দিন কাসেম রাহিমাহুল্লাহ তাআলা, ওনার কিতাব আছে মাউইজাতুল মুমিনিন মিন ইহইয়াই উলুমিদ্দিন। এটা বেসিক্যালি ইহইয়া উলুমিদ্দিন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর কিতাবের সারসংক্ষেপ। এই জন্য মূল কথাটা, যদি উনি সংক্ষেপ ওনার ভাষায় উল্লেখ করেছেন, বাট মূল কথাটা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। তো তিনি এটা বলছেন যে ইয়াজিদ আলাল ইহতিমাল আযা বিল মুদাআবা ওয়াল মাজহ ওয়াল মুলাআবা وهي التي تطيب قلوب النساء। যেই স্ত্রীর সাথে, ওখানে মূলত ওখানে আলোচনা করছেন যে স্ত্রীর যে আযা, স্ত্রীর দেওয়ার যে কষ্টগুলো, এগুলোকে সহ্য করার মধ্যে কি কি বিষয় আছে, এটা করতে করতে একটা পর্যায়ে, এটা 3 নম্বর পয়েন্ট আলোচনা করতে গিয়ে উনি বলছেন যে স্ত্রীদের সাথে যে খেলতামাশা করা, দুষ্টুমি করা, হাসি ঠাট্টা করা, এগুলা এমন বিষয় যেগুলো স্ত্রীদের অন্তরকে প্রশান্ত করতে সাহায্য করে, বা মন ভালো করে দেয়, তাদের মনকে ভালো করে দেয়। তাহলে মন ভালো করার জন্য এগুলো কাজে আসে। অনেকে মনে করে যে না, এরকম করা যাবে না, একদম যেটা বলছিলাম যে একদম মনে করেন যে সেই শক্তপোক্ত হয়ে থাকতে হবে স্ত্রীর সামনে। তো তো এদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়, এভাবে রিলেশনটা কখনো বিল্ড আপ হতে পারে না, এটা হলো বাস্তবতা।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে একটা সুন্দর নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন ইয়ামবাগি লির-রাজুল আন ইয়াকুনা ফি আহলি মিসল আস-সাবি। এটা শুনতে আপনাদের একটু পিকুলিয়ার লাগতে পারে, কিন্তু এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন কি, একজন পুরুষের কর্তব্য হলো, তার জন্য উচিত হচ্ছে সে তার পরিবারের মধ্যে যখন থাকবে, স্ত্রীর সাথে যখন থাকবে, পরিবারের মধ্যে থাকবে, সেখানে বাচ্চার মধ্যে থাকবে। বাচ্চা যেমন হাসি তামাশা করে, খুশি থাকে, সবসময় হ্যাপি হ্যাপি, এরকম থাকবে। ফাইদা সুমিসা মা ইনদাহু উজিদা রাজুলা, কিন্তু যখন তার কোনো ডিউটি আসবে, কর্তব্য আসবে, কাজ আসবে, তখন তাকে পুরুষ হিসেবে পাওয়া যাবে, তখন সে একদম স্ট্রং, এভাবে চলে যাবে। ইমাম আহমদ বিন মারওয়ান দিনাওয়ারি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মাজালাসা আল মুজালাসা আল মুজালাসা ওয়া জাওয়াহিরুল ইলম, সেখানে এই হাদিসটা উল্লেখ করেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা খুব চমৎকার ওয়ে অফ লাইফ আমাদের শেখাচ্ছেন, এবং হাদিস থেকে আমরা কম বেশি এটা একটা নির্দেশনাও পাই যে স্ত্রীর সাথে এভাবে থাকা দরকার, স্ত্রীর খেলার সাথী হওয়ার, স্ত্রীর সুখ দুঃখের সাথী হওয়া, স্ত্রীর বন্ধু হওয়া। স্বামী স্ত্রী যদি নিজেরা সবচেয়ে ভালো ফ্রেন্ড না হয়, দুনিয়াতে আর কারে আপনি ভালো ফ্রেন্ড বানাবেন? সবচেয়ে বেশি তো মানুষ এই দুজনই একে অপরের সাথে ইনফরমেশন শেয়ার করে। বাবা মার সাথেও মানুষ সাথে করে না, অন্য কোনো বন্ধুর সাথে তো করে না, সবচেয়ে বেশি ইনফরমেশন শেয়ারিং কেয়ারিং কার সাথে হয়? স্বামী স্ত্রীর সাথে হয়। যদি এইখানে এসে পরস্পরের মধ্যে দূরত্ব থাকে এবং ট্রাস্ট তৈরি না হয়, ডিটাচমেন্ট থাকে, তাহলে আসলে একটা মানুষ জীবনে কখনো সুখী হতে পারবে না, না পুরুষ না নারী। সে ক্যারিয়ারে অনেক কিছু আগে নিতে পারবে, ঠিক আছে, কিন্তু ওই রিলেশনটা ভাবে তৈরি হবে না, এবং এটা মানুষ সাফার করে। দেখা যায় তার তথ্য হয় তার একজন স্ত্রী জানেই না, এবং বিভিন্ন সময় মানুষের ক্ষতি হয়, স্ত্রীর তথ্য স্বামী জানে না, অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে, উনি বলছেন যে বালাগনা আন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে আমাদের কাছে এই সংবাদ পৌঁছেছে যে যে তিনি আন্নাহু কানা মিন আফকাহিন নাস ফি আহলি ওয়া আজমাতিহিম ইযা জালাসা মাআল কওম। তিনি যখন এখানে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি করছেন যে তিনি যখন পরিবারের সাথে থাকতেন, তখন তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি, আপনি বলতে পারতেন যে এটাকে ভালো বাংলা কি বলা যায়, সবচেয়ে বেশি আমোদে, আমরা একটা শব্দ বলি আমোদে, আমি জানি না এটা আপনাদের কাছে একটু আননোন লাগতে পারে, কারণ আজকাল মানুষ এটা প্রয়োগ করে কম। মানে যে খুব আহ, খুব হাসি হাসি প্রিয় মানুষ, যে আহ, হাস্যরসাত্মক ব্যক্তিত্ব, যে মানুষের সাথে একটু রসিক হওয়া বলে। বাট এটা নেগেটিভ অর্থ চলে গেছে, আমি এই জন্য বললাম যে আমোদের অর্থটা পারফেক্ট হয়, বাট বাংলাতে বাঙালির এটা এখন মনে একটু কম বোঝে, যে একটু আহ, একটু কৌতুক প্রিয়, একটু হাসি খুশি প্রিয়, এরকম মানুষ। তো আমোদে, তো তিনি বলছেন যে জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন তার পরিবারের কাছে সবচেয়ে আমোদের ব্যক্তি, সবচেয়ে আমোদের মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে আমোদে থাকতেন এই জায়গায়, পরিবারের কাছে সবচেয়ে আমোদে কোথায় থাকতেন? পরিবারের কাছে। আর যখন তিনি বাইরে যেতেন, তখন দেখা যাচ্ছে ওয়া আজমাতিহিম ইযা জালাসা মাআল কওম, কিন্তু যখন মানুষের সাথে বসতেন, তখন সবচেয়ে গম্ভীর গম্ভীর মানুষ হতেন। এটা হলো বোঝার বিষয়, যে ম্যানলিনেস বলি না, এটা দেখার জানানোর বেসিক জায়গা হলো যেরকম যে আমি মানে মানুষের সাথে একটু গাম্ভীর্য দেখাবো, এটা হওয়া উচিত হলো বাইরে, পরিবারের সাথে না। পরিবারের সাথে তো মানুষ সবচেয়ে ফ্রিলি টাইম কাটাবে। এখানেও যদি কৃত্রিমতার সাথে চলতে হয়, তাহলে একটা মানুষ আর তাহলে জীবনে সহজ স্বভাবে চলবে কোথায়? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা একটা ঘটনা বর্ণনা করেছেন যে একজন বেদুইন নারী, তার স্বামী যখন মারা গেল, সে এত আবেগ আপ্লুত হলো যে তার স্বামীর উত্তম গুণ বর্ণনা করতে গিয়ে বললো যে আল্লাহ আল্লাহর কসম, লাকাদ কানা দহুকানি দা ওয়ালাজা, তিনি যখন বাড়িতে আসতেন তিনি খুবই প্রফুল্ল বদনে আসতেন, মানে খুব প্রফুল্ল চেহারা নিয়ে আসতেন বাড়িতে যখন আসতেন। শিক্ষিতান এদা খারাজা, কিন্তু যখন বাড়ি থেকে বের হতেন তখন শিক্ষিত মানে কম কথা বলে, মানে খুবই কম, একদম পুরো গাম্ভীর্যের সাথে বের হতেন যখন বাড়ি থেকে বের হতেন। মানে বাড়িতে ঢুকতেন খুব হাস্য, একটা প্রফুল্ল বদন নিয়ে, প্রফুল্ল চেহারা নিয়ে বের হতেন গাম্ভীর্যের সাথে, কারণ বাইরে মানুষের সাথে যাচ্ছেন, গম্ভীর ভাবে থাকবে। কিন্তু যখন পরিবারের কাছে আসছেন, তখন প্রফুল্ল থাকবে। একটা কথা, যে মানুষ বাইরে অনেক স্ট্রেস নিয়ে, আমরা তো আসলে অনেক স্ট্রেস নিয়ে এখন পরিবারের কাছে আসি, ট্রু। এটা আমাদের জন্য এই এই পর্যায়ে হয়ে যায় যে আমাদের পক্ষে সবসময় প্রফুল্ল বদনে তো আসা সম্ভব হয় না, বাট আমাদের চেষ্টা করা উচিত, তাই না? উত্তম গুণ যত বেশি অর্জন করা যায় ততই ভালো। আমাদের হয়ে গেছে উল্টা, আমরা যখন বের হই আমরা অনেক হাসি খুশি থাকি। অনেকের অবস্থা এরকম যে বাসায় ফিরতে গেলে মন সবচেয়ে খারাপ হয়ে যায়, ইস, বাসায় যেতে হবে আবার। এখন এটা তো আমাদের বন্ধুরও গাইড কর্তব্য যেন এই পরিবেশ তৈরি না হয়, বরং বাসা যেন সবচেয়ে খুশির জায়গা হয় একজন জামাইয়ের জন্য, একজন স্বামীর জন্য।
এটাতে স্ত্রীদেরও কর্তব্য আছে, তাদেরও দায়িত্ব আছে সেটাকে সে কিভাবে তৈরি করে নিবে। স্বামীর যেন স্বামীকে আকর্ষণকারী হতে হবে, স্বামীর সাথে উত্তম ব্যবহারকারী হতে হবে, স্বামীর প্রয়োজনকে সুন্দরভাবে সমাধা করতে হবে, ভালো বন্ধু হতে হবে। তারপর স্বামীরও উল্টা দিক থেকে স্ত্রীর ক্ষেত্রে এরকম রিলেশন রাখতে হবে, তাইলেই সম্ভব, নয়তো হবে না। তো যাই হোক, তারপর বর্ণনা করছেন যে আখিলাম্মা ওয়াজেদা, যা পেতেন তাই খেতেন। আমরা হাদিসেও দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য ছিল। আমরা পরে আবার দেখবো, আরো ব্যাপক আলোচনা আসবে ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে, খাবার দাবার অভ্যাস নিয়ে কিছু আলোচনা আসবে। তো যা পেতেন খেতেন। এই এটা কি রাখছো, হ্যান ত্যান, আমাদের সমাজে যেগুলো অনেক খুব ঝগড়াঝাটি হয়। মানুষ তো আমাদের দেশে এমন, আমরা বিচিত্র মানুষ, ওলিমার খাবার নিয়ে মারপিট করে এখানে খুনোখুনি হয়ে যায়, সেখানে ধরেন এগুলো তো কোনো ব্যাপারই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো যাই হোক, তার বৈশিষ্ট্য এটাই যে কি, যা পেতেন তা খেতেন। এবং আমরা হাদিসে দেখি আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য ছিল গায়রু সাইলিম, গায়রু সাইলিন আম্মা ফাকাদ। আর যা কিছু যা নাই ওটা নিয়ে জিজ্ঞেস করতেন না। খাবারও হইতে পারে বা কোনো কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে লাইক প্যারা দেওয়া যেটা বলে, ওইরকম ক্যারেক্টারিস্টিক এই ভদ্রলোকের ছিল না। এই জন্য তার স্ত্রী এত আপ্লুত হয়েছে, যে সুন্দর গুণগুলো বৈশিষ্ট্যগুলো বর্ণনা করছে যে আমার স্বামীর এই গুণ ছিল। আমরা হাদিস থেকে জানি যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, তাই না? এবং দেখা যাচ্ছে যে এই ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম এই বৈশিষ্ট্যের কারণে উত্তম। এই জন্য ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা হেওয়ারম এ এই এই ঘটনাটা ওখানে বর্ণনা করেছেন, এই কথাগুলো বর্ণনা করেছেন। কিন্তু আমাদের কিছু শিখার উপকরণ আছে। তো আমরা এই পর্যন্ত যে আলোচনা করলাম আলহামদুলিল্লাহ সব মিলে আহ ব্রড পয়েন্ট যদি বলেন 35টা পয়েন্ট আলোচনা করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনে আরো কিছু আলোচনা করব। কিন্তু আমাদের মূলে যে পরিবারের সাথে তার যে রিলেশন, এটার আলোচনা এখানেই শেষ আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আগামী দিনে ওটাও পরিবারের সাথে রিলেটেড, সেটা হচ্ছে পরিবারকে আদব শেখানো। পরিবারকে আদব শেখানো, পরিবারকে কিভাবে তিনি শিখিয়েছেন, কিভাবে তাদের আহ, কি বলবো এটাকে, কিভাবে তাদের নৈতিক মান উন্নয়নে তিনি তাদেরকে শিক্ষা প্রদান করেছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব নেক্সট দিন থেকে ইনশাআল্লাহ তাআলা। তো আজকে যে পর্যন্ত আলোচনা করেছি এখানে আমাদের 35টা পয়েন্ট হয়ে গেছে, এবং এটা 35টা ব্রড পয়েন্ট, বাট এটার ভিতরে আরো বেশ কিছু সাব পয়েন্টও আছে, আশা করি আপনারা ইতিমধ্যে টের পেয়েছেন। তো এখন পর্যন্ত যে আলোচনা করেছে আল্লাহ তাআলা তৌফিক দান করুন সেগুলো অনুযায়ী আমলের, আত্মস্থ করারও তৌফিক দান করুন, মনে রাখার তৌফিক দান করুন, আমার নিজেরও এর উপর আমলের তৌফিক দান করুন, আপনাদেরও আমলের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদের পরিবারগুলো এক একটা ইমানের দুর্গ হয়ে উঠুক, আমাদের পরিবারগুলো আমাদের প্রশান্তির জায়গা হয়ে উঠুক। আল্লাহ আমাদের পরিবারগুলো এমন হোক যেখানে স্বামী স্ত্রী একে অপরের সহযোগী হবে, প্রতিযোগী হবে না, যেখানে একে অপরকে অপরে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসবেন। আপনি যদি শুধু পরস্পরকে পরস্পরের জন্য, লাভ ফর দ্য সেক অফ লাভ, এভাবে ভালোবাসেন, এটা ক্ষণস্থায়ী, ঘৃণা আসতে সময় লাগবে না। কিন্তু ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, ওখানে ঘৃণা আসতে সময় লাগবে। তো এই জন্য ভালোবাসতে হতে হবে আল্লাহর জন্য। তো আল্লাহ তাআলা আমাদের মধ্যে আল্লাহর জন্য ভালোবাসাটা পয়দা করে দিক। আমরা তো বলি, এখানে একটা কথা একটু বলে রেখি সাইড নোট হিসেবে, আমরা সবাই বলি যে আমি অমুককে আল্লাহর জন্য ভালোবাসি, এরকম আল্লাহর জন্য ভালোবাসি আমি জীবনে কম শুনিনি। আল্লাহ তাআলা অনেক শুনিয়েছেন আলহামদুলিল্লাহ। তো মনে রাখবেন যে আল্লাহর জন্য ভালোবাসাটা শুধুমাত্র পরিবারের বাইরের আর পরিবারের ভিতরে এটা থাকবে না এমন না, পরিবারের ভিতরেও আল্লাহর জন্য ভালোবাসি। স্ত্রীকে ভালোবাসবেন সেটাও তো আল্লাহর জন্যই, সন্তানকে ভালোবাসবেন সেটাও তো আল্লাহর জন্যই। যখন জীবনে সবকিছু আল্লাহর জন্য হবে, তখনই না ওই যে হাদিস অনুযায়ী হবে যে, একটা হাদিস আছে না, শুনেছেন তো হয়তো, যে আমি তার চোখ হয়ে যায় যা দিশা দেখে, হাত হয়ে যায় যা দিশা ধরে, মানে হচ্ছে আল্লাহ তাআলার পছন্দের মধ্যে দিয়ে সে জীবনযাপন করে, ওরকম হয়ে উঠবে, তার আগে হবে না। তো ওইটা হইতে হবে, পরিবারেও তাই হইতে হবে। যখন পরিবারেও আপনি আল্লাহর জন্যই ভালোবাসবেন স্ত্রীকে, স্ত্রী আল্লাহর জন্যই ভালোবাসবে স্বামীকে, তখন প্রত্যেকটা বিষয় ভবিষ্যৎ দেখবে যে এই কাজটা দিন অনুযায়ী ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আপনি ভালো কাজ করছেন, আমি আপনাকে ভালোবাসি। এই কাজটা দিন অনুযায়ী ঠিক নেই, আপনি যতই আমাকে ভালোবাসেন আর যতই বড় বড় হাদিয়া তোফা দেন আর যাই বলেন না কেন, আর যতই আই লাভ ইউ বলেন, এইটা ভালোবাসার কাজ না, এটা অ্যাকসেপ্টেবল না, এটা আমি অ্যাকসেপ্ট করলাম না। তখন সংসার হবে জান্নাতি সংসার, এটা ছাড়া হবে না। এই কারণে এটা যেহেতু হয় না, এবং পরিবারের ভিতরে আল্লাহর জন্য ভালোবাসাটা থাকে না, এটার কারণে আপনি দেখবেন যে স্বামী স্ত্রী একে অপরে আলহামদুলিল্লাহ নামাজ তো পড়ে, কিন্তু দেখা যাচ্ছে যে পরস্পর পরস্পরকে বিভিন্ন অপকর্মে সাহায্য করে। ওই ভালোবাসা, মানবীয় ভালোবাসা, সেটার কারণে এভাবে ফেসে গেছে, ফেসে গিয়ে বরবাদ হয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এটা আলোচনা করেছেন জাদুল মাআদে, খুব চমৎকার আলোচনা। এই যে হুব, হুব ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসার মধ্যে এটা আছে যে আল্লাহর জন্য ভালোবাসা, এটা কিন্তু তাওহীদের একটা বিষয়। ভালোবাসা আল্লাহর জন্য যে ভালোবাসা, সেই স্ট্যান্ডার্ডে যখন কেউ অন্য কাউকে ভালোবাসা শুরু করে, ভালোবাসা এই পর্যায়ে যে তার জন্য আল্লাহ তাআলার বিধানকে ছেড়ে দিতে সে দ্বিধাও করে না,
তখন মানুষ একটা এক এক ধরনের শিরকে পতিত হয়ে যায়। এবং এই শিরকি মানুষকে কবর মাজারের শিরক বা মূর্তি পূজার শিরকে বিভিন্ন শিরকের মধ্যে লিপ্ত করে। ভালোবাসা, অতি ভালোবাসা, পরিবারেও মানুষ এরকম অতি ভালোবাসা বিভিন্ন হারামে লিপ্ত হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে। তো এই জন্য ভালোবাসাটা হওয়া উচিত আল্লাহর জন্য, এটা ছাড়া হবে না। আবার ওই যে আল্লাহর জন্য ভালোবাসার ক্ষেত্রে এটা টিকা দেওয়া দরকার যে আমরা তো শিখে গেছি এরকম একদম মনে করেন মেশিন গান স্টাইল, আল্লাহর জন্য ভালোবাসি মানে ভাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহ হে, আচ্ছা এখন ভাইয়ের একটা কিছু দেখলে পছন্দ হলো না, ভাই আপনাকে আল্লাহর জন্য ঘৃণা করি আল্লাহ হে, আরে ভাই আল্লাহর জন্য ভালোবাসি মানে হচ্ছে আল্লাহর স্ট্যান্ডার্ড ভালোবাসি। আল্লাহর স্ট্যান্ডার্ড কি? সামগ্রিক দিন। একজন মানুষ দিনের সামগ্রিকতার বিচারে অধিকাংশ ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো। প্রত্যেকটা মানুষের গুণ আছে না, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনু আদম ভুল করে, প্রত্যেক বনু আদমের গুনাহ হবে, মানে আমরা তো আর নবী না, মাসুম না, গুনাহ হবে। আমার 5টা 10টা ভুল তো আপনি পাবেনই, নয়তো আমি তো মাসুম হয়ে গেলাম, আল্লাহ মাফ করুন, এটা তো পসিবল না। যখন আমি বলছি যে আমি মাসুম না, তার মানে আমার মধ্যে না হলে 10টা ভুল পাবেন, 20টা পাবেন, 30-40টা পেতে পারেন, এটাই স্বাভাবিক। আমার সারা জীবনের টার্গেট থাকবে যে আমি ভুলগুলোকে কমে আনবো, কত বেশি আল্লাহ ভালো হতে পারবো, ভুলগুলোকে কমে আনবো, এটা মিনিমাইজ করা যায়, জিরো করা যায় না। এখন আপনি আমার মধ্যে একটা ভুল পেলেন আর আপনি বলে দেন আল্লাহ আপনাকে আমি ঘৃণা করি, তাহলে আপনি ভুল বুঝেছেন। আবার একটা ভালো দিক দেখে বললেন আল্লাহ আপনাকে ভালোবাসি, তাহলেও আপনি ভুল বলেছেন। আপনি আগে দেখেন যে হ্যাঁ সামগ্রিকতার বিচারে অধিকাংশ ক্ষেত্রে আমি আল্লাহর পথে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহর দিনে কাজ করছি, এই জন্য আপনার মনে হচ্ছে যে এই আল্লাহর বান্দাকে আপনি ভালোবাসেন, তখন বলেন যে হ্যাঁ আল্লাহ আপনাকে ভালোবাসি। কারণ আপনাকে সামগ্রিকতার ভাবে আমি দেখছি যে আলহামদুলিল্লাহ আপনি দিনের জন্য ভালো, দিনে কাজ করছেন, আপনি নিজে দিনদার, দিনে প্র্যাকটিস করেন, আলহামদুলিল্লাহ আপনার প্রতি আমার মহব্বত তৈরি গেছে আল্লাহর স্ট্যান্ডার্ডে। এখন একটা ভুল দেখছেন, দেখে একদম বললেন না, তাহলে তো আপনি একদম শেষ, খারিজ মিনার দিন, দিন থেকে বেরিয়ে গেছেন, তাকফির করলেন না খালি। তারপর বললেন যে আল্লাহ আপনাকে আল্লাহর জন্য ঘৃণা করি, মুশকিল। তখন ওই যে একই স্ট্যান্ডার্ডে আবার ব্যাক করেন, দেখেন যে অধিকাংশ ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দিনের উপর আছে কিনা, ভালো আছে কিনা। এখন 2-4টা জায়গা সব তো আপনার মন মতো হবে না, দুনিয়া কেউই কারো সব সব একদম 100% মন মতো হয় না, জামাই বই হয় না, তাই না? বাচ্চারা বাপ মার হয় না, এটা ন্যাচারাল। কয়েকটা জায়গায় আপনার দ্বিমত থাকবে, কয়েক জায়গায় আপনার মনে হবে না এই কাজটা ভাই ভালো করে নাই, ওগুলো ছেড়ে দিতে হবে, দেখতে হবে যে সামগ্রিকভাবে অধিকাংশ ক্ষেত্রে ভালো, অধিকাংশ ক্ষেত্রে আপনার সব দিক দিয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য যে ভালোবাসা সেটা চলবে। আর দেখছেন যে না, এ তো অধিকাংশ ক্ষেত্রে গেছে গোমরাহির দিকে চলে গেছে, তখন বলা যায় যে ভাই আচ্ছা আপনি রীতিমতো মানুষকে গোমরাহির দিকে আহ্বান করছেন ব্যাপক হারে। তখন ব্যাপক হারে বলতে কি অধিকাংশ ক্ষেত্রে দিনের ম্যাক্সিমাম মাসাইলে আপনি গোমরাহ বা গোমরাহির দিকে মানুষকে আহ্বান করছেন, তখন বলা যায় যে হ্যাঁ আপনার আমি আল্লাহর জন্য ঘৃণা করি। বা এমন একটা সিঙ্গেল ভুলও যথেষ্ট, সেটা কোথায় যখন দেখা গেলো এমন শিরক করলো একজন খুল্লাম খুল্লা শিরক, যেটা নিয়ে কোনো ইখতিলাফের কিছু নাই, তার কাছে এটার ওয়াজাহাত করা হয়েছে, সবকিছু মিলে দেখা গেলো সে শিরক থেকে ফিরছে না, সে কাফের মুশরিক হয়ে পড়ে গেছে, ও ভিন্ন কথা। ওইটা একটা জায়গা যখন মানুষ ঘৃণা করতে পারে। কিন্তু এই যে আমাদের এই যে মেশিন গান স্টাইল, একটা জিনিস দেখলাম ভাইয়ের 2-4টা পোস্ট দেখলাম, 2-4টা কথা শুনলাম, আল্লাহু আকবার, ভাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আবার একটা দুই জিনিস অপছন্দ হচ্ছে, ভাই আপনার আল্লাহর জন্য ঘৃণা করি, হেট ইউ। এটা বাইরেও ভালো না, পরিবারেও ভালো না। আহলে এবং স্বামী, স্বামী স্ত্রী একে অপরের মধ্যে অধিকাংশ ভালো দেখছে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসেন। 2-একটা জায়গায় ভুল থাকবে, কারণ কেউ মাসুম না, কারণ মাফ করতে হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, সব সুদের চেষ্টা করবেন, যদি হয় তো আলহামদুলিল্লাহ, না হলে নাই। সব কি মন মতো হওয়া দরকার? বিশেষ করে যেগুলো হচ্ছে মত পার্থক্যের বিষয়, সব তো মন মতো হওয়া দরকার না। সেই জায়গাগুলোতে পারস্পরিক উত্তম সম্পর্ক কিভাবে বিল্ড আপ করা যায় সেদিকে নজর দিতে হবে। তো যে দোয়া করছিলাম যে আল্লাহ তাআলা তৌফিক দিন যে এই বিষয়গুলো আমরা আমরা যেন আত্মস্থ করতে পারি, নিজেদের জীবনে আমল করতে পারি, পারস্পরিক রিলেশনের মধ্যে এটাকে নিয়ে আসতে পারি, এর মাধ্যমে আমরা একটা উত্তম জীবন গঠন করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের এই প্রয়াসগুলো কবুল করুন, ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে আমাদের নেক আমলগুলোকে কবুল করুন এবং সাদাকায়ে জারিয়ার মাধ্যম বানান এবং পরকালে মুক্তির পাথে বানায় দেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।